ঘরে বাইরে নিখিলেশের আত্মকথা রবীন্দ্রনাথ এক জায়গায় লিখছে, পৃথিবীর বড় বড় রান্নাঘরে যেখানে রাষ্ট্রযজ্ঞের খিচুড়ি তৈরি হয় সেখানে মশলাগুলো সব মিথ্যে। তার মানে এই যে রাষ্ট্রযজ্ঞের বড় বড় রান্নাঘরে এখানে রাজনীতির কোন খিচুড়ি তৈরি হচ্ছে? উনি বললেন যে ওখানে গিয়ে এখানে শুধু নয়, না ওখানে না এই জিনিসগুলো কোথায় পেলেন? মানে ইনি এখান থেকে তো স্কিপ করলেন, কিনে গিয়ে আর এক জায়গায় সেখানে তৃণমূলরা এই করেছে। এইভাবে সত্যতা হয় যায় না। আমি তো একটা কথা বললাম, আপনারা কাজটা এই যে এই প্রথম যে কথাটা দেখা হলো এটা টানতে টানতে আপনি তো এটা তো মানবেন যে এখনো পর্যন্ত ভোট কবে হবে ছাড়ুন, ভোটের নির্ঘণ্ট ঘোষণা কবে হবে আমরা কেউ জানি না। তার আগে কলকাতা শহরে এই ছবি আমাদের দেখতে হচ্ছে। এই যে পাতুরিয়া আমি দেখাচ্ছি, দেখুন অপোজিট রিঅ্যাকশন, ওটা তো ওভাবে দেখালেও হয় না, ওইটা দেখালেও হয় না, আমরা ছিলাম না। আরে পঙ্কজ বাবু ওইটা দেখিয়ে যদি বলেন এখানে আমরা এখানে তৃণমূল করেছি, এভাবে হয় না, নিজের হাতে বিচার না। কিন্তু আমি এইখানে প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের কাছে আসবো। আমি বলছি পুলিশের ভূমিকা নিয়ে নিঃসন্দেহে প্রশ্ন উঠবে, তার কারণ আপনি শুনলেন সলিলদা যে তৃণমূল কাউন্সিলর তিনি নিজে বলছেন যে পুলিশ সেখানে উপস্থিত ছিল। পুলিশের উপস্থিতিতে এই এত বড় একটা ঘটনা এই শহরের বুকে ঘটলো কি করে, এবং এখনো পর্যন্ত অভিযোগের ভিত্তিতে কোনো গ্রেফতারি হয়েছে বলে আমরা জানি না। সলিলদা দেখো, কাউন্সিলরের বক্তব্যটা কিন্তু সেলফ কন্ট্রাডিক্টরি। ওখানে বিজেপি বা কোনো বিরোধী পক্ষ যখন মিটিং করেছে তারা যথাযোগ্য পারমিশন নিয়ে অনুমতি নিয়ে করেছে, এবং পুলিশের একটা বাউন্ডেন ডিউটি যে ওখানে নেসেসারি কভারেজ দিতে হবে, এবং কভারেজ ছিল। কভারেজ থাকার পরে ফ্যাক্ট অফ দ্য কেস হচ্ছে যে তারপরে বিজেপি মিটিং করার সময় এদের বলা হয়েছিল যে তোমাদের যে ব্যাডমিন্টন খেলার বা যে খেলাধুলো হচ্ছে তার একটু মাইকের যে আওয়াজ টাওয়াজগুলো একটু বন্ধ করলে ভালো হয়। সেটা তো হয়নি। তারপরে মিটিং টিটিং সমাপ্ত হয়ে গেছে। সেখানে এক্স চিফ মিনিস্টার ত্রিপুরার, তিনি বোধহয় চিফ গেস্ট ছিলেন না কি ছিলেন, তিনি এসে বক্তৃতা করে দিয়ে তারা সবাই যখন ডিসপার্স করে যাচ্ছে তারপরে ভ্যান্ডালাইজেশনটা স্টার্ট হলো। তাহলে সিকিউরিটি যে কভারেজ ছিল, পুলিশ যে কভারেজ, তাহলে পুলিশের বিরুদ্ধেই বলছে সিটিং কাউন্সিলর। আজকে রাজ্য সরকারের সিটিং কাউন্সিলর আজকে এক্সিস্টিং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে কথা বলছে যে পুলিশের নিষ্ক্রিয়তার জন্য এই ঘটনাটা ঘটেছে, পরিষ্কার। এটা যদি সত্য হয়, সেটা বলেনি তিনি, যেটা বলছেন যে পুলিশের উপস্থিতিতে পুলিশের সামনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। হ্যাঁ, তাহলে পুলিশ কি করলো? এক্স্যাক্টলি, পুলিশ আটকাতে পারলো না। আমাদের উদ্বেগের জায়গাটা আরো বড় চয়নদা, সেটা হচ্ছে এখন যদি এই পরিস্থিতি হয়, রাজ্যের রাজধানীর বুকে এই ছবি আমাদের দেখতে হচ্ছে, তাহলে যত সময় এগোবে, পরিস্থিতি যত ভোটের দিকে যাবে, ভোটের নির্ঘণ্ট ঘোষণা, ভোটের দিন, আমি কি মানে রাজ্যের বিভিন্ন জায়গায় এই ছবিটা দেখতে হবে। মূল ইস্যুগুলোকে ছেড়ে দিয়ে এই দুটো দলের মারামারি দেখাবার জন্য, ওই আরএসএস এর দুটো দল, তৃণমূল বিজেপির এই মারামারি রাখবার জন্যই তো আমরা ভোটের জন্য অপেক্ষা করছি। আশ্চর্য ব্যাপার এটাই যে এইটা আমি বুঝতে পারলাম না পরিকল্পনাটা কী ছিল। এইখানে বিপ্লব দেব আসবেন, তার জেড ক্যাটাগরির নিরাপত্তা, শুভেন্দু অধিকারী নিজেও বলছিলেন জেড ক্যাটাগরির নিরাপত্তা। তারপর সেখানে উনি উঠেছেন মঞ্চে, ওখানে পাশে আর একটা কোথায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট হচ্ছে, এই সুদীপ পোল্লের উদ্যোগে ওই ক্লাবেই, ওর চত্বরেই একটা ক্লাব, সেখানেই এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট হচ্ছে। আমি খুব স্পষ্টভাবে জানতে চাইছি, পুলিশের সাফিসিয়েন্ট নিরাপত্তার ব্যবস্থা ছিল না, নাকি ইচ্ছে করে রাখা হয়নি? এই সংঘর্ষের জন্য অপেক্ষা করবার পরেও এখনও পর্যন্ত একজনও গ্রেপ্তার হয়নি কেন? আমার প্রশ্ন তো উঠবেই, এইটা পরিকল্পনা ছিল না তো এই এলাকাটাকে অশান্ত করবার? এই অশান্তির ফায়দা কে তুলবে সেটা আপনারা বিবেচনা করুন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর ফলে যে রুটিরুজির ইস্যুগুলো ছেড়ে দিয়ে যে স্কুল বন্ধের ইস্যুগুলো, আমি বলছি আইন শৃঙ্খলার জন্য এটা অত্যন্ত উদ্বেগজনক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।